ডিয়ার ভিউয়ার্স, লেখাপড়া 7058 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে আইসিডিএস টপিক। আইসিডিএস পরীক্ষার জন্য পুষ্টি, জনস্বাস্থ্য, শিশু বিকাশ এবং সরকারি প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। আপনার প্রস্তুতির সুবিধার্থে এই 4টি মূল টপিকের উপর ভিত্তি করে প্রথম 500টি বাছাই করে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এর মধ্যে প্রথম পর্বে 15টি তুলে ধরা হলো। আর পিডিএফ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি। বিভাগ 1, পুষ্টি ও খাদ্য। 1 নম্বর প্রশ্ন, নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন গ, ভিটামিন সি। পরের প্রশ্ন, কোয়াশিয়কর রোগটি কিসের অভাবে হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে খ, প্রোটিন। নেক্সট, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে ঘটে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। এক্ষেত্রে সঠিক অপশন হবে প্রথম অপশন, ভিটামিন এ। পরের প্রশ্ন, গলগণ্ড বা গয়টার রোগটি কিসের অভাবে হয়? আয়রন, আয়োডিন, ফ্লোরিন নাকি সোডিয়াম? এক্ষেত্রে সঠিক অপশন খ, আয়োডিন। পরের প্রশ্ন, ডিমের সাদা অংশে কোন প্রোটিনটি প্রচুর পরিমাণে থাকে? অ্যালবুমিন, গ্লোবুলিন, কেরাটিন, কোলাজেন। এক্ষেত্রে সঠিক অপশন হবে ক, অ্যালবুমিন। পরের প্রশ্ন, রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে কোন খনিজ উপাদান সবচেয়ে জরুরি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস। এক্ষেত্রে সঠিক অপশন গ, আয়রন বা লোহা। পরের প্রশ্ন, শিশুদের রিকেট এবং বয়স্কদের অস্টিওমেলাইসিস রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন। এক্ষেত্রে সঠিক অপশন হবে ভিটামিন ডি অর্থাৎ ঘ। পরের প্রশ্ন, নিচের কোনটি শক্তি প্রাথমিক উৎস বা ইনস্ট্যান্ট এনার্জি দেয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন নাকি খনিজ লবণ? এক্ষেত্রে সঠিক অপশন হবে ক, কার্বোহাইড্রেট অর্থাৎ অপশন ক। পরের প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি12। এক্ষেত্রে সঠিক অপশন গ, ভিটামিন কে। পরের প্রশ্ন, স্কারবি বা মাড়ি থেকে রক্ত পড়া রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন বি6। এক্ষেত্রে সঠিক অপশন হবে ক নম্বর অপশন, ভিটামিন সি। পরের প্রশ্ন, 1 গ্রাম ফ্যাট থেকে আনুমানিক কত ক্যালোরি শক্তি পাওয়া যায়? 4.1 কিলো ক্যালোরি নাকি 9.3 কিলো ক্যালোরি নাকি 4.5 কিলো ক্যালোরি নাকি 7.0 কিলো ক্যালোরি? এক্ষেত্রে সঠিক অপশন হবে খ, 9.3 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, বেরিবেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? থায়ামিন অর্থাৎ ভিটামিন বি1, ফ্লাভিন ভিটামিন বি2 নাকি নিয়াসিন ভিটামিন বি3 নাকি ফলিক অ্যাসিড? এক্ষেত্রে সঠিক অপশন হবে ক, থায়ামিন অর্থাৎ ভিটামিন বি1। 13 নম্বর প্রশ্ন, দুধের মধ্যে কোন পুষ্টি উপাদানটি অনুপস্থিত থাকে বা খুব কম থাকে? ক্যালসিয়াম ও প্রোটিন, আয়রন ও ভিটামিন সি, কার্বোহাইড্রেট ও ফ্যাট নাকি ভিটামিন এ ও ডি? এক্ষেত্রে সঠিক অপশন হবে কি? অপশন নম্বর খ, আয়রন ও ভিটামিন সি। পরের প্রশ্ন, বিভাগ 2, জনস্বাস্থ্য ও রোগ। 14 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম ভাইভাক্স, ভিব্রিও কলেরি, সালমোনেলা টাইফি নাকি মাইকোব্যাকটেরিয়াম? এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে ক, প্লাজমোডিয়াম ভাইভাক্স।
পরের প্রশ্ন, ডেঙ্গু জ্বর কোন মশার কামড়ে মাধ্যমে ছড়ায়? স্ত্রী অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস নাকি ম্যানসোনিয়াম? এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান হবে গ, এডিস। এটাই ছিল এই ভিডিওর বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পিডিএফ লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।